আসিফের হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। ওর ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মীরার এই অবস্থার মধ্যে আবার নতুন করে কি হলো? কি হয়েছে আসিফ? আম্মা কি লিখে গেছে? আমি অস্ফুট স্বরে জিজ্ঞেস করলাম। আসিফ কোনো উত্তর দিল না। সে পাথরের মতো দাঁড়িয়ে রইল। আমি ওর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে দেখলাম একটা মেসেজ এসেছে। মেসেজটা পড়ার চেষ্টা করলাম। আমাদের পাশের বাসার ভাবি আসিফকে মেসেজ পাঠিয়েছেন। আম্মা নাকি ঘর থেকে বের হওয়ার সময় তাকে একটা খাম দিয়ে গেছেন এবং বলেছেন সেটা যেন আসিফকে দেওয়া হয়। ভাবি খামটা খুলে ভেতরকার লেখাটা পড়ে আতঙ্কিত হয়ে আমাদের ফোন করেছেন। চিঠিতে যা লেখা ছিল তা পড়ার পর আমার মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। সেখানে লেখা ছিল, আসিফ, আমি জানতাম তোরা আমাকেই দোষ দিবি। তোদের সংসার, তোদের মেয়ে, সবকিছুই তোদের কাছে বড় হলো। আমার কোনো দাম নেই। আমি তো ওকে একটু শান্তিতে ঘুমানোর জন্য ওষুধ দিয়েছিলাম, কিন্তু তোরা আমাকে অপরাধী বানিয়ে দিলি। পুলিশ আসার আগে আমি সব শেষ করে দিচ্ছি। আমাকে আর খুঁজতে আসিস না। আসিফ ডুকরে কেঁদে উঠল। মুনিয়া, মা কি তবে আত্মহত্যা করতে গেছে? আমার ভেতরে তখন এক অদ্ভুত লড়াই চলছে। একদিকে আমার একমাত্র সন্তান আইসিইউতে জীবনের সাথে লড়াই করছে, যার এই অবস্থার জন্য ওই মানুষটা দায়ী। আর অন্যদিকে সেই মানুষটা এখন অপমানের দোহাই দিয়ে নিজেকে শেষ করে দেওয়ার হুমকি দিচ্ছে। আমি আসিফের দিকে তাকিয়ে শক্ত গলায় বললাম, আসিফ, তোমার মা কোথাও যাবেন না। এটা ওনার নতুন কোনো নাটক কিনা আমি জানি না, কিন্তু আমার মেয়ে যদি এখন চোখ না মেলে আমি দুনিয়ার কোনো কিছু মানবো না। আসিফ পাগলের মতো হাসপাতালের করিডোরে পায়চারি করতে লাগলো। এক পাশে নিজের মা, অন্য পাশে নিজের সন্তান। ও যেন ছিঁড়ে দুভাগ হয়ে যাচ্ছে। ঠিক তখন আইসিইউর দরজা খুলে ডাক্তার বের হলেন। ওনার কপালে বিন্দু বিন্দু ঘাম। আমরা দুজনেই ছুটে গেলাম। ডাক্তার মীরা? ডাক্তার মাস্কটা নামিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেখুন, বাচ্চার স্টমাক ওয়াশ করা হয়েছে, কিন্তু ড্রাগটা রক্তে মিশে যাওয়ায় ওর হার্টবিট খুব নিচে নেমে গিয়েছিল। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। আগামী 1 ঘন্টা আমাদের জন্য গোল্ডের আওয়ার। যদি ও এই সময়ের মধ্যে সাড়া দেয় তবে আমরা বিপদমুক্ত বলতে পারবো। আমি মেঝের উপর বসে পড়লাম। আমার ছোট্ট মীরা, যে কিনা কাল রাতেও আমার গলার উপর হাত রেখে ঘুমিয়েছিল, সে আজ সাদা চাদরের নিচে নিস্তেজ হয়ে পড়ে আছে। হাসপাতালের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ আসিফের ফোন আবার বেজে উঠল। এবার ফোন করেছে পুলিশ স্টেশন থেকে। আসিফ পুলিশকে জানিয়েছিল, হাসপাতাল থেকে জানাতে বলছিল। হ্যালো মিস্টার আসিফ, আপনার মায়ের ফোন থেকে একটা লোকেশন আমরা ট্র্যাক করেছি। ওনাকে রেল লাইনের ধারের একটি বস্তির কাছে পাওয়া গেছে। কিন্তু পুলিশের গলার স্বর শুনে আসিফ চিৎকার করে উঠল, কিন্তু কি? আমার মা কি ঠিক আছেন? ওপাশ থেকে পুলিশ অফিসার যা বললেন তা শুনে আসিফ ফোনটা কানে ধরে রেখেই ধপ করে চেয়ারে বসে পড়ল। তার চোখ দিয়ে অজরে পানি ঝরছে। আমি ভয় মিশ্রিত কণ্ঠে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আসিফ? আম্মা কি কিছু করেছেন? আসিফ শুধু বিড়বিড় করে বলতে লাগলো, সব শেষ হয়ে যাচ্ছিল মুনিয়া, সব শেষ হয়ে যাচ্ছিল। সে এক অদ্ভুত পরিস্থিতি। হাসপাতালের এক কামরায় আমার মেয়ে মৃত্যুর সাথে লড়ছে, আর ফোনের ওপাশ থেকে খবর এলো আসিফের মা রেল লাইনে ঝাঁপ দিতে গিয়ে পা পিছলে পড়ে গেছেন। কিন্তু ওনার ব্যাগের ভেতর থেকে এমন কিছু পাওয়া গেছে যা দেখে পুলিশের সন্দেহ হচ্ছে এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়। পুলিশ জানিয়েছে ওনার ব্যাগের ভিতর মীরার খেলনা আর একটি পানির বোতল পাওয়া গেছে। ওই পানির বোতলের বিষাক্ত গন্ধ সন্দেহ জাগাচ্ছে যে তিনি কি শুধু নিজেকেই শেষ করতে চেয়েছিলেন, নাকি এর পেছনে আরো কোনো ভয়ানক পরিকল্পনা ছিল। আমার মনে পড়ে গেল, মীরাকে যখন অ্যাম্বুলেন্সে তুলছিলাম তখন আম্মা খুব নির্লিপ্ত ছিলেন। একজন দাদিকে এতটা নিষ্ঠুর হতে পারেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো মানসিক ব্যাধি বা পুরনো কোনো প্রতিহিংসা? ঠিক সেই মুহূর্তে আইসিইউর ভেতর থেকে একটা যান্ত্রিক সংকেত বেজে উঠল। ডাক্তাররা হন্তদন্ত হয়ে ভেতরে ছুটলেন। আমার কলিজাটা যেন ছিঁড়ে বের হয়ে আসতে চাইলো। মীরা কি তবে আমাদের ছেড়ে চলে যাচ্ছে? আর আম্মা, তিনি কি সত্যি অনুশোচনা এমনটা করলেন, নাকি ধরা পড়ে যাওয়ার ভয়ে পালানোর পথ খুঁজছিলেন? আইসিইউর ভেতর থেকে আসা দীর্ঘ সেই বিপ শব্দটা যেন আমার কানে তপ্ত সীসার মতো বিঁধছিল। ডাক্তার আর নার্সদের ছোটাছুটি দেখে আমার চোখের সামনের পৃথিবীটা দুলতে লাগলো। আমি কি তবে আজ আমার সবটুকু হারিয়ে ফেলবো? আসিফ করিডোরের এক কোণে স্তব্ধ হয়ে বসে আছে। একদিকে পুলিশের সেই ফোন আর অন্যদিকে মীরার এই সংকট। লোকটা যেন পাথর হয়ে গেছে। আমি কোনো মতে দেয়াল ধরে দাঁড়িয়ে আইসিইউর দরজার দিকে তাকিয়ে রইলাম। সময় যেন থমকে দাঁড়িয়েছে। হঠাৎ দরজা খুলে একজন নার্স বের হয়ে এলেন। ওনার চোখে মুখে